দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শুভ, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল কেমন দেখছেন, তারা কি বলছেন? রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে এখানে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের সদস্যদেরকে নিয়েই এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। তারপরে তিন বাহিনীর প্রধান শ্রদ্ধা নিবেদন করেছেন। একই সাথে জামাত ইসলাম প্রধান বিরোধী দল জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে তারাও শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা চলে যাওয়ার পরেই মূলত এখানে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে পুরো শহীদ বেদি। আমরা দেখতে পাচ্ছি যে পুরো শহীদ মিনারের সামনে বিপুল মানুষের ভিড় লক্ষ্য করছি। তারা এসে যে 52 সালে যারা বাসার জন্য প্রাণ দিয়েছেন, সালাম, রফিক, জব্বার, শফিউর, বরকত সহ তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে স্মরণ করছেন শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। আমরা এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেখতে পেয়েছি, রাজনৈতিক নেতাদের পাশাপাশি দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশাজীবী সংগঠনগুলো এসে এখানে শ্রদ্ধা জানাচ্ছে। তাদের সাথে আমরা কথাও বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে আসলে স্বাধীনতার 54 বছর পার হলেও এখন পর্যন্ত দেশের যে কাঙ্ক্ষিত যে দেশ, সেই দেশ কিন্তু এখনো গড়তে পারেনি। স্বাধীনতার যে সূতিতে আঘাত, সেটি হচ্ছে এই ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলনের পরেই এরপর 71-এর মুক্তিযুদ্ধ, এরপরে 54 বছর পার হলো মানুষের অধিকার কিন্তু ঠিকমতো পায়নি। এখন 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে একটি নতুন বাংলাদেশ পেয়েছে বাঙালি জাতি, এখন তারপরে প্রায় 18 মাসের অন্তর্বর্তী সরকারের পর এখন রাষ্ট্র গঠন করেছে বিএনপি, এবং তাদের নেতৃত্বে নতুন একটি বাংলাদেশ সবাই পাবে এমনটাই প্রত্যাশা করছে। অর্থাৎ 54 বছরের যে অধিকারগুলো মানুষ পায়নি, এখন থেকে মানুষ সেটি পাবে এমন আশাবাদী তারা ব্যক্ত করছেন। তো মামুন, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। শুভ, আপনাকে ধন্যবাদ।